প্রকৃতির রহস্যময় একটি প্রাণী গুইসাপ। নাম শুনলে অনেকেই মনে ভয় জন্মে। তবে সত্যি কি গুইসাপ এতটা ভয়ানক? না, বরং এটি প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন আজকে গুইসাপ সম্পর্কে জানি কিছু অজানা তথ্য। গুইসাপের ইংরেজি নাম মনিটর লিজেট। বাংলাদেশে যেটি বেশি দেখা যায় তার বৈজ্ঞানিক নাম ভারানাস বেঙ্গালেন্সিস। এরা বড় আকৃতির সরীসৃপ, দেখতে কিছুটা ড্রাগনের মতো। পৃথিবীর গুইসাপের প্রায় ৮০টির মতো প্রজাতি আছে। বাংলাদেশে প্রধানত ৩টি ধরনের গুইসাপ দেখা যায়। বাংলাদেশে পাওয়া ৩টি গুইসাপের নাম হল বাংলা গুইসাপ, জল গুইসাপ এবং বন গুইসাপ। এরা দেখতে বড় এবং শক্তপোক্ত, তবে মানুষের জন্য খুব একটা ক্ষতিকর নয়। গুইসাপের গায়ের রং সাধারণত বাদামি, ধূসর বা কালো। শরীর লম্বা, লেজ বেশ শক্তিশালী। লেজের সাহায্যে শত্রুকে আক্রমণ করতে পারে। শরীরে আঁশ থাকে এবং পা ৪টি। পায়ে ধারালো নখ থাকে যা দিয়ে গাছে উঠতে পারে। একটি গুইসাপের দৈর্ঘ্য হতে পারে ৪ থেকে ৭ ফুট পর্যন্ত। জল গুইসাপ আরও বড় হতে পারে, ৮ ফুট পর্যন্ত। ওজন হতে পারে ২৫ থেকে ৩০ কেজি। গুইসাপ বাস করে নদী, খাল, বিল, জঙ্গল, বনভূমি এবং সুন্দরবনের মতো ম্যানগ্রোভ এলাকায়। এরা সাধারণত গর্ত করে বাস করে, কখনো গাছের কোটরে আশ্রয় নেয়। জল গুইসাপ দারুণ সাঁতার জানে। লেজের সাহায্যে পানি কেটে দ্রুত চলাফেরা করতে পারে। শিকার ধরার জন্য অনেক দূর পর্যন্ত হেঁটে বা সাঁতরে যেতে পারে। গুইসাপ মূলত মাংসাশী। এদের খাদ্যের তালিকায় থাকে ব্যাঙ, মাছ, কাঁকড়া, ছোট সাপ, পাখির ডিম, পাখির ছানা এবং মৃত প্রাণীর মাংস। এরা মৃত প্রাণী খেয়ে থাকে পরিবেশ পরিষ্কার রাখার জন্য। গুইসাপের ঘ্রাণ শক্তি কিন্তু খুবই তীব্র। অনেক দূর থেকেও খাবারের গন্ধ পেয়ে যেতে পারে। এদের জিভ লম্বা এবং ২ ভাগে বিভক্ত, যেটা দিয়ে চারপাশের গন্ধ পরীক্ষা করে। এদের প্রজননের কথা বলতে গেলে গুইসাপ গ্রীষ্মকালে ডিম পাড়ে। একটি গুইসাপ ২০ থেকে ৩০টি পর্যন্ত ডিম দেয়। ডিম ফুটে বাচ্চা বের হতে ৬০ থেকে ৯০ দিন লাগে। বাচ্চারা জন্মের পরপরই চলাফেরা শুরু করে এবং তাদের নিজের খাদ্য নিজেরাই সংগ্রহ করে। অনেকে মনে করে গুইসাপ বিষাক্ত বা মানুষের ক্ষতি করে। এই ধারণা সম্পূর্ণই ভুল। গুইসাপ বিষাক্ত নয়, মানুষের উপর আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। গুইসাপ সাধারণত মানুষের ক্ষতি করে না, তবে মুরগির ডিম, ছানা খেয়ে ফেলতে পারে। এই কারণে কিছু মানুষ গুইসাপকে শত্রু ভাবে। আসলে এটি প্রাকৃতিক খাদ্যচক্রের একটি অংশ। গুইসাপ পরিবেশের জন্য খুবই উপকারী। মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে। পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দুঃখজনকভাবে মানুষ ভুল ধারণা থেকে গুইসাপ মেরে ফেলে। কেউ চামড়া বিক্রি করে, কেউ আবার মাংস খায়, অথচ এটি সম্পূর্ণ অবৈধ। বাংলাদেশে গুইসাপ শিকার করলে শাস্তি হয়। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে গুইসাপ ধরা, মারা বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত জেল হতে পারে, জরিমানাও দিতে হতে পারে। আমরা গুইসাপ দেখলে না মেরে ফেলে বন বিভাগে খবর দিতে পারি। অন্যকে বোঝাতে পারি যে গুইসাপ আমাদের শত্রু নয়,
প্রকৃতির বন্ধু। প্রকৃতি বাঁচলে আমাদেরও বাঁচা সহজ হবে। তো বন্ধুরা, আশা করি আজকে গুইসাপ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। প্রকৃতির এই অনন্য প্রাণীকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।